এতদিন চুপ থেকে হঠাৎ আদালতে হাজিরা, কেন এলো এমন প্রশ্ন? কেনই বা আদালতের দরজা ঠুকলো ঠিক তালিকা বেরোনোর পরেই? কলকাতা হাইকোর্ট আজ ভৎসনা করল এসএসসি নিয়োগ মামলায় অভিযুক্ত সেই তথাকথিত প্রার্থীদের। দাগি অযোগ্য নামেই যাদের চিহ্নিত করেছে কমিশন, সেই তালিকা নিয়েই এবার মামলা করেছিল কিছু প্রার্থী। তাদের দাবি ছিল এই তালিকা অন্যায়, তাদেরও পরীক্ষা দিতে দেওয়া উচিত। কিন্তু আদালতের পর্যবেক্ষণ ছিল একেবারে স্পষ্ট। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বিচারপতির প্রশ্ন, এতদিন তারা কোথায় ছিলেন? কেন 31শে ডিসেম্বরের আগে আদালতে আসেননি? যখন সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল তখনই কেন আবেদন করা হয়নি? এখন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এসে তারা আদালতে কি চাইছেন? বিচারপতির করা মন্তব্য যথেষ্ট হয়েছে আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে দাবি করা যায় যে তারা দাগি অযোগ্য নন? অন্যদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি ছিল তাদের মক্কেলরা সাদা খাতা জমা দেননি, অন্তত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই তাদের অযোগ্য বলা উচিত নয়। কিন্তু কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সব প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ওএমআর সিট কারচুপির প্রমাণ। সিবিআই এর হাতে যে তালিকা ছিল সেটি মিলিয়ে দেখেই প্রকাশ করেছে এসএসসি। এই প্রার্থীরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন, তাই তারা অযোগ্য এবং পরীক্ষায় বসার সুযোগ নেই। আদালত আরও জানিয়ে দিল এই মামলা হস্তক্ষেপ করার মতো উপযুক্ত নয়। সরাসরি খারিজ হয়ে গেল আবেদন। দাগি অযোগ্যদের নিয়ে আদালতের আর কোনো মাথা ব্যথা নেই। তাহলে আগামী 7 এবং 14 সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষায় কাদের বসার সুযোগ হবে আর কাদের নাম চিরতরে মুছে যাবে এই তালিকা থেকে? উত্তর আপাতত স্পষ্ট, দাগি অযোগ্যদের আর কোনো জায়গা নেই। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।